হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকালে উঠতে আমার একটু লেট হয়ে গেছে। তো আমি সকালে উঠে আমার আগে বিছানাটা আমি গোছাই। আর আমি না এখন ভাবছি যে এই মোটা ব্ল্যাঙ্কেটটা না তুলে রেখে দিব, যেহেতু এখন বেশি একটা ঠান্ডাও নেই, গরম পড়ে গেছে। আজ হলো 21শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তো আমি আজকে বোনকে স্কুলে নিয়ে যাব, ওদের স্কুলে নাকি একটু অনুষ্ঠান হবে ছোট করে। তো সকালে উঠতে আমার যেহেতু দেরি হয়ে গেছে, তো আমি একটা পকোড়া খেয়েছি। তো বোনকে আমি এদিকে রেডি করে স্কুলে নিয়ে যাচ্ছি। তোমরা যে আমার হাতে বোতলটা দেখছো, তো বুনুর একটা ক্লাসমেট বান্ধবী ওর মুটকিটা না ফুটো করে দিয়েছে বোতলের। তো আমি বুনুকে বলেছিলাম যে যখন কেউ দুষ্টুমি করবে বা তোমাকে কিছু করবে, তখন তুমি বলবে যেটা না করতে। তারপর যদি না শোনে তারপর ম্যাডামকে বলবে। তো ও এমনিতেই কম কথা বলে, তা আমি ভাবি যে আস্তে আস্তে কথা বলা শিখবে। যাই হোক, আর কি করা যায়, ওরাও তো বাচ্চা, তাই না? তারপর ওদের দুটো ক্লাস হয়েই এখন শুরু হয়েছে এই যে নাচ। তো আমি বনুকে পাঠিয়ে দিলাম যে তুই একটু নাচ করতে যাও, ওই বাচ্চাগুলোকে বললাম যে ওকে একটু সঙ্গে নিয়ে নিও, ওরা একটু বড়, ও ছোটো অনেকটা, নাচ অতটা করতে পারে না, এমনকি আমি শিখাইনি। তো আমি ভাবলাম দেখে দেখে নাচ করবে, তাহলে নাচ করলে না অনেকটা লজ্জাটা ভাঙে, যেহেতু ছোটো। আর মাঝে মধ্যে বাচ্চাদের না অ্যাপ্রিসিয়েট করতে হয়, তাহলে ওদের উৎসবের ওই জিনিসটা আবার করে। নাচ গান শেষ হওয়ার পরে ওদের সবাইকে দুটো দুটো করে চকলেট দিয়েছিল হাতে। আর এই যে ওরা থালা নিয়ে এখন দাঁড়িয়ে পড়েছে খিচুড়ি খাওয়ানোর জন্য। আর খিচুড়িটা আজকে খাওয়ানো হচ্ছে অনুষ্ঠান উপলক্ষে। তো এই যে সবাই লাইনে দাঁড়িয়ে পড়েছে। আর বাড়িতে এসেই দেখে আমার পিসির মেয়ে ডিমগুলো নিয়ে বসেছে, যে কতগুলো ডিম পেড়েছে মুরগি। তো নাকি এই সব ডিমগুলো বাড়িতে নিয়ে যাবে। মুরগিগুলো ওদেরই ছিল। তো ওদের বাড়ির ওইদিকে কুকুরগুলো নাকি মুরগি খায়, তার জন্য ওরা মুরগি পোষে না, তো আমাদেরকে দিয়ে দিয়েছিল পোষার জন্য। এরপর আমি গেছিলাম আমাদের বাড়ির একটু পেছনের দিকে। এটা বাগান নয় ঠিকই, কিন্তু এখানে অনেক গাছপালা লাগানো হয়েছে, পরিষ্কারও করা হয়, কিন্তু অতটা পরিষ্কার থাকে না। তো আমি না প্রায় 3-4 বছর আগে একটা গোলাপ গাছ লাগিয়েছিলাম। তো গোলাপের ডালটা আমার দিয়েছিল একটা বান্ধবী। তো তখন অনেক ভালোই ফুল ফুটেছিল, এবছরও ফুটেছে, কিন্তু তার তুলনায় অনেক কম, কারণ মা এখানে একটা লেবু গাছ লাগিয়েছে, আর লেবু গাছটা অনেক বড় হয়ে গেছে। তো ভাবছি এই গাছটাকে না সরিয়ে আরও অন্যখানে লাগাবো। এইদিকে আবার বুনু গাছ থেকে দুটো পেঁপে পেরেছে। তো দুটোর মধ্যে একটা ভালো ছিল আর একটা কেমন পচে গেছে। তো চলো কেটে দেখা যাক কেমন। তো এই যে কাটার পর মোটামুটি ভালোই আছে। এরপর আমি একটু বসে গেছিলাম আমার পছন্দের একটু কাজ করতে, সেটা হলো ক্লে দিয়ে অনেক কিছু তৈরি করা। তো আমি শিবমেলা থেকে যে ক্লেটা এনেছিলাম, তো ওটা দিয়ে এই ডাকপনটা তৈরি করেছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। এসব করলে না মাঝে মধ্যে একটু মাইন্ড ফ্রেশ হয়, নিজের পছন্দের কাজ। বিকেলে আমি আর আমার বোনও রেডি হয়েছিলাম পিসি বাড়িতে যাওয়ার জন্য। তো ওদের বাড়িতে আমি প্রায়ই যাই বলতে গেলে। তো আজকে পিসি বললো যে চল একটু ঘুরে আয়। তো থাকবো না বেশি দিন, একদিনই থাকবো। তো চলো যাওয়া যাক। রাস্তা দিয়ে হাঁটার সময় বোনু দৌড়ে গিয়ে আমার জন্য একটা ভাটি ফুল নিয়ে আসলো। তো এই সময়টা না রাস্তার পাশে প্রচুর ভাটি গাছ হয়, আর ভাটি গাছের ফুলও হয়। তো বাচ্চা তো ভাবে সবগুলোই ফুল, অবশ্যই সব ফুল স্পেশাল। আর তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, সেটা হলো এই শিমুল গাছ। এই শিমুল গাছটাকে এই সময় দেখতে খুব সুন্দর লাগে। আর শিমুল গাছে এখন কোনো পাতা থাকে না, শুধু ফুল থাকে। আর রাস্তায় যে ফুলগুলো পড়ে থাকে কি আর বলি, খুব সুন্দর লাগে, মনে হয় কেউ কোথায় ফুল ছড়িয়ে দিয়েছে। তো তার মধ্যে আমি একটা ফুল আবার কুড়িয়েও নিলাম, বেশ ভালো দেখতে লাগে, লাল লাল। বাড়ি থেকে হাইরোডটা অনেক দূর। তো এবার আমরা হাঁটতে হাঁটতে একটা টোটোও পেয়ে গেছি। আর বুনুরা হলো বাচ্চা, ওরা আবার বেশি হাঁটতেও পারে না। তো যাই হোক, ভালোই হলো যে আমরা একটা টোটো পেয়ে গেছি। তো ফাইনালি আমরা পাকা রাস্তায় চলে এসেছি। তো এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছিলাম। তো প্রথমে একটা সাফারি গেল, তো প্রচুর ভিড় ছিল, আমরা উঠতে পারলাম না। এরপর লাস্টে একটা অটো পেয়েছিলাম, তো অটোতেই আমরা সবাই উঠেছিলাম। চাপাচাপি ছিল, ঠিক আছে, আর কি করা যায়। গাড়িতে উঠলে পিসি বাড়ির রাস্তাটা বেশি দূর টাইম লাগে না যেতে, এই প্রায় 20 মিনিট লাগে। তো এইদিকে আমি আবার ভাইকে কল করে দিয়েছিলাম যে তুই আসিস আমাদের নিতে, কারণ আমাদের কাছে ভারী ভারী ব্যাগ ছিল। আর এই বাচ্চা দুটোকে নিয়ে সামলানোর একটু সমস্যা হয়। তো ভাই এদিকে চলে এসেছে আমাদের নিতে। তো এখন বুনুরা নাকি খাবে আইসক্রিম, তো ওদেরকে আইসক্রিম কিনে দিলাম। তো ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। টাটা।